ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকেই আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। একদম নতুন ধরনের ক্লাস। আমরা ছোটবেলা থেকে পাটিগণিত পড়েছি, বীজগণিত পড়েছি, এখন জ্যামিতিও কিছু করেছি, তাই না? কিন্তু এই ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার পাচ্ছি, সেটা হচ্ছে পরিমিতি। তাহলে পরিমিতির প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে কি চ্যাপ্টারটা না? আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে আয়তঘন বা সমকোণী চৌপল সম্পর্কে আমাদের ধারণাটা, প্রথম যেহেতু পরিমিতি পড়ছি, তাহলে তার সম্পর্কে আমাদের ধারণাটা রাখার দরকার আছে। আয়তঘন কি জিনিস, আর আয়তঘন বা সমকোণী চৌপল এবং ঘন। তো আয়তঘন কোনগুলো সেটা আমাকে জানতে হবে। যে সমস্ত আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটার আকৃতি কিরকম? আমাদের জ্যামিতির ভাষায় এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্রাকার, তাই না? এটাকে আয়তক্ষেত্রাকার বলা হয়। আয়তক্ষেত্রাকার কতগুলো একই পরিমাণ, একই রকম দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট, অর্থাৎ আয়তক্ষেত্রের আমরা কি জানি? দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, একই দৈর্ঘ্য প্রস্থ যুক্ত কতগুলো পেপার যদি আমি পরপর করে রাখি, অর্থাৎ এই যে রাখা হয়েছে, বইটা তৈরি হয়েছে, তাই না? এই বইটা তৈরি হয়েছে, এর ফলে একটা জ্যামিতিক আকার তৈরি হয়েছে। এটা একটা জ্যামিতিক আকার। এই বইটা, তোমরা অঙ্কের বইটা দেখতে পাচ্ছ যে এটা, এই তলগুলো অর্থাৎ আয়তক্ষেত্রাকার তলগুলো ওপরে এতগুলো থাক করে রাখার ফলে, এর ফলে একটা মোটা একটা এই ধরনের একটা গঠন আমরা পেয়েছি। এই রকম গঠনটাই হচ্ছে জ্যামিতির ভাষায় বলা হয় আয়তঘন। অর্থাৎ আয়তঘনের মধ্যে তাহলে কি দেখা যাচ্ছে? আয়তক্ষেত্রাকার তল রয়েছে। দেখো তো এই তলগুলো, এই যে বইটা, তাহলে বই বা খাতা বা এই যে তোমাদের জ্যামিতি বক্স রয়েছে, জ্যামিতি বক্সটাও কিন্তু আমাদের আয়তঘনাকার, তাই না? তার মধ্যে দেখো আমরা যে ঘরে রয়েছি, ঘরটাও কিন্তু আয়তঘনাকার, কারণ দৈর্ঘ্য আলাদা থাকে, প্রস্থ আলাদা থাকে এবং তার মধ্যে উচ্চতাও থাকে। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। যখন এই তলগুলো একসঙ্গে অনেকগুলো চাপা দিতে আমাদের উঁচু হয়ে যায়, তখন সেইটার জ্যামিতিক আকারকে বলা হচ্ছে আয়তঘন। তাহলে দেখো, এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলছি, আর এটাকে প্রস্থ বলছি। আর এটা কি তৈরি হচ্ছে? উচ্চতা তৈরি হয়েছে। তাহলে যখন দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, তখন সেই যে জ্যামিতিক যে ঘনবস্তু, এটা একটা ঘনবস্তু, হ্যাঁ, জ্যামিতিক যে ঘনবস্তু থাকবে সেটাকেই আমরা বলছি আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে এর তলগুলো কি ধরনের, আমরা এখান থেকে কি আইডিয়া পেতে পারি? এখান থেকে এটা যদি সমকোণী চৌপল বা আয়তঘন হয়, তাহলে বাক্সটাও সমকোণী চৌপল বা আয়তঘন। এবং এই ধরনের মোবাইলগুলো, যে আমাদের স্ক্রিন টাচ মোবাইলগুলো রয়েছে, সেগুলোও তাই। এই যে বাক্সটা রয়েছে, এই বাক্সগুলোও আমাদের কিন্তু, বিভিন্ন রকম বাক্সগুলো আমাদের আয়তঘনের মধ্যে পড়ে। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? দেখো, এখানে আমরা আরো কিছু চরিত্র আমরা পেয়ে যাচ্ছি, যে এখানে তলগুলো কি ধরনের? তলগুলো আমাদের হচ্ছে আয়তক্ষেত্রাকার। সব তলগুলো দেখো, এটা একটা তল, এটা একটা তল, অপোজিট একই। এই তলের যা ক্ষেত্রফল হবে, অর্থাৎ এটা আয়তক্ষেত্রাকার তল, এটার তলের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ দৈর্ঘ্য জানি আর প্রস্থ জানি। দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার
এই তলটা আর এই তলটা কিন্তু সমান, তাহলে দুটো তল একই ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে যাচ্ছে। এইবার দেখো এই যে তলটা তৈরি হয়েছে, এই তলটা আর এই তলটা একই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, দৈর্ঘ্য, এটা এটা কি, এটা প্রস্থ পাচ্ছি এবং এটা কি পাচ্ছি, উচ্চতা পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রফল কি পাবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এরকম কয়টা তল পাচ্ছি, দুটা তল পাচ্ছি, এই যে এটা এবং এটা। তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দুটা তলের ক্ষেত্রফল যোগ হয়ে গেল। এইবার এই তলটা যখন থাকছে, এই তলটা আর এই তলটা কি সমান, এই তলের ক্ষেত্রফলটা কি হচ্ছে দেখো, এটা দৈর্ঘ্য আর এটা উচ্চতা, এটা উচ্চতা। তাহলে আমাদের দুইবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা পাচ্ছি, দুইবার পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। তাহলে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের। তোমাদের একটা ছবি এঁকে দেখাচ্ছি, কারণ আমাদের বেসিক কনসেপ্ট প্রথম আমরা পরিমিতি শিখছি, এবং পরিমিতি প্রথম চ্যাপ্টার আমাদের আয়তঘন, এই পরীক্ষাতে আমাদের আছে সামেটিভ ওয়ানে আয়তঘন এবং লম্ব বৃত্তাকার চোঙ। তো সেটা সম্পর্কে যদি আমার বেসিক আইডিয়া না থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, এবং অঙ্ক করলেও মানে ইন্টারেস্ট যে বিষয়টা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো আমি ছবি আঁকছি, এটার ছবি কি করে আঁকবো, এটা দেখো তো সুন্দর আয়তঘন হয়ে গেল, অর্থাৎ বাক্স হয়ে গেল একটা। এ বি সি ডি, এবার ই এফ জি এইচ। এবার বলো এখানে কটা তল রয়েছে, আগে আমরা তল গুনতে শিখবো। আগে কয়টা তল রয়েছে তাহলে, একটা দুটো তিন চার পাঁচ ছয়, তাহলে ছটা তল। তাহলে আয়তঘনের বা ঘনকের তল হচ্ছে ছটা, আয়তঘনের তলের সংখ্যা, তলের সংখ্যা কটা হলো, ছটা, ছটি। এইবারে দেখো ধার কয়টা আছে, ধার মানে এই যে এটা ধার, একটা দুইটা তিনটা চারটা, নিচেও আমাদের চারটে আছে দেখো, একটা দুটা তিনটা চারটা, তাহলে চার চারে আট হলো। এইবার বাকি কি রয়েছে, এই যে এটা ধার বাকি রয়েছে না, এটা ধার, অর্থাৎ ধার পড়ে গেছে, ধায়াকার ধার। হ্যাঁ, তাহলে একটা, এখানে রয়েছে একটা, এখানে একটা পাচ্ছি দুইটা, এখানে একটা পাচ্ছি তিনটে, আর এখানে আরেকটা পাচ্ছি চারটে। তাহলে চারটা, এখানে এই এই পেছনে চারটে, এখানে চারটে, আর এই চারদিকে মিলে চারটে, তাহলে ধারের সংখ্যা কটা হলো, ধারের সংখ্যা হলো 12টি। এইবারে আমরা কি দেখতে পাচ্ছি, শীর্ষবিন্দু, দেখো তো শীর্ষবিন্দু কটা আছে, একটা দুইটা তিনটা, তিনটা চারটা, পাঁচটা, এই যে পাঁচটা ছটা, তারপর এই সাতটা আটটা। এখানেও দেখো চিত্রে দেখে নাও, এক দুই তিন চার,
5, 6, 7, 8, অর্থাৎ এ একটা শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, এফ, ই, এরকম করে আমরা শীর্ষবিন্দুর সংখ্যা কটা পাচ্ছি? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। এইবার আমাদের এখানে আরেকটা জিনিস আমাদের তৈরি করতে হবে যে এখানে কয়টা কর্ণ টানা যাবে, ডায়াগোনাল কটা হবে। এখানে ঘরে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু ডায়াগোনাল আমরা দেখতে পাবো। দেখো এখান থেকে এই অবধি চিত্রে বুঝতে পারবে না, কিন্তু ঘরে যদি থাকতাম তাহলে ঘরে দেখিয়ে দিলে বুঝতে পারতে যে কোথা থেকে কোথায় ডায়াগোনালটা তৈরি হচ্ছে। আচ্ছা, ডায়াগোনালটা আমি পরে দেখাবো। তো আমাদের আপাতত এই জিনিসটা, আমাদের তলের সংখ্যা 6টি, ধারের সংখ্যা 12টি এবং শীর্ষবিন্দুর সংখ্যা 8টি। এই তলগুলো কিরকম? আয়তক্ষেত্রাকার। তলগুলো প্রত্যেকটা তল কিন্তু সমতল এবং আয়তক্ষেত্রাকার হবে। আর হচ্ছে এখন আমি বলছি যে এর হচ্ছে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি করে পাচ্ছি? তাহলে আমি কিন্তু এটাতে দেখিয়েছি যে এই তলগুলোর, তাহলে তলের ক্ষেত্রফল, এই তল আর এই তল ইকুয়াল, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দেখো এ বি সি ডি নিচের তল, ওপরের তল অর্থাৎ ঘরের যদি মেঝে হয়, মেঝেটা হচ্ছে এ বি সি ডি, আর ছাদটা হয়ে যাচ্ছে ই এফ জি এইচ, বাক্সটার উপরটা হয়ে যাচ্ছে ই এফ জি এইচ। এই তলটা, এই দুটা তল সমান। এই তলের ক্ষেত্রফল কি হবে বলো তো? এ বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটু তেরছা মনে হচ্ছে কেন? এটাকে অ্যাঙ্গেল করে দেখানোর জন্য, সোজাসুজি দেখালে দেখানো যাবে না। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি করে পাচ্ছি? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বিষয়টা কি করে পাচ্ছি? এই যে ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্রাকার তল, আয়তক্ষেত্রাকার তলের ক্ষেত্রফল কি আমরা আগেই জানি, 5এই আমরা পড়েছি, 5-6 থেকেই আমরা পড়ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ক্ষেত্রফলটা কখন কাজে লাগে সেটাও কিন্তু জানার দরকার রয়েছে। যখন এটাকে কালারিং করা হবে বা কাভারিং করা হবে, বা ঘাস খেয়ে নিচ্ছে, একটা চৌকো আকৃতি গার্ডেন রয়েছে, সেটা ইয়ে করছে, মানে কাভার করা অর্থে কিন্তু আমাদের ক্ষেত্রফল বা সেটাকে রং করা হচ্ছে, সেই অর্থে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করি। তো যাই হোক, এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের দুইটা তল কিন্তু একই তল, সেই জন্য এটা লিখবো আমরা 2 ইন্টু, দুইবার যেহেতু আসছে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই তল এবং এই তল হলো। এইবার আমি এই তল, অর্থাৎ এই তল এবং এই তল সমান দেখিয়েছি, এই তল আর এই তল সমান। এই তলের ক্ষেত্রফল কি হবে? দেখো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটাকে কি বলছি? উচ্চতা। অর্থাৎ এখানে দেখো এই তল বি এফ জি সি, বি এফ জি সি তলের যে ক্ষেত্রফল, এ ই এইচ ডি তলের ক্ষেত্রফল সমান। তো সেখানে দুইটা তল সমান, সেই জন্য এখানে লিখবো 2 ইন্টু, ব্র্যাকেটটা তুলে দিলাম, পরে দিচ্ছি, 2 ইন্টু, এখানে কি রয়েছে? এটা প্রস্থ, আর এটা এই বা বি এফ, এটা কি উচ্চতা। তাহলে 2 ইন্টু 2 হচ্ছে দুইবার আসলো বলে, দুইটা তল একই তল বলে 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস এইবার এই তল আর এই তল হলো, এবার এই তলটা নেব না, এই তলটাতে কি হবে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, এবিটা তো দৈর্ঘ্য সবচেয়ে লম্বা, এবং উচ্চতা এ বি এফ ই আর ডি সি জি এইচ কি সমান, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে দেখা যাচ্ছে 2 আমাদের কমন থাকছে, এখান থেকে 2 কমন নিয়ে নিব। 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্লাস এটা আর লিখিনি, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। তো এত বড় বড় করে আমরা লিখবো না, পরবর্তীকালে লিখবো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা হচ্ছে আমাদের সমগ্র তলে সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আমাদের বের করতে হবে আয়তন। আয়তন কেন, আয়তন কেন, আয়তন নির্ণয় করা হয় কি কাজের জন্য, যে এটা যদি খালি ট্যাঙ্ক হতো, এই টাইপের এই আকৃতি বিশিষ্ট ট্যাঙ্ক, তাতে কতটা জল আছে বা তেল আছে বা জিনিস ভরা আছে, একটা বাক্সের মধ্যে কতগুলো দেশলাই কাঠি আছে, এই সমস্ত নির্ণয়ের সময় কিন্তু আমাদের আয়তন বা ভলিউমটা নির্ণয় করতে হয়। আয়তন, এবার আয়তন কি করে পাবো, আয়তন হচ্ছে এর ভূমিটা কি ধরনের, আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটার উপরেই তো, একটা পাতার উপরে, একটা পাতার উপর থেকে থেকে তো এই এরকম একটা আকৃতি তৈরি হয়েছে, সেই জন্য এর উচ্চতাটা আমরা মাল্টিপ্লাই করে দিব, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সঙ্গে আমাদের উচ্চতাটা গুণ করে দিতে হবে। আয়তন, আয়তঘনের আয়তন, আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমিটা কি ধরনের, ভূমির ক্ষেত্রফল, ভূমিটা, ভূমি মানে তলটা, একদম নিচের যে তলটা রয়েছে, নিচের যে পাতাটা রয়েছে, তার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে এ বি সি ডি তলটার ক্ষেত্রফল, এটা তো দৈর্ঘ্য, আর এটা প্রস্থ, আর এটা উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তঘনের আয়তন বা ঘনফল, আয়তনকে ঘনফলও বলা হয়ে থাকে। এইবার এই আয়তঘন যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা রকম থাকবে, তখন তাকে আয়তঘন বলা হয়। আর যখন এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়ে যাবে, ছোট করে দেওয়া হবে দৈর্ঘ্যগুলোকে, প্রস্থগুলোকে উচ্চতার সঙ্গে সমান করে দেওয়া হবে, তখন সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ আমরা পাতা হলে যখন এই এই পাতাটা তখন আয়তক্ষেত্র, এটাকে ছোট করে যখন নিব, তখন সেটা কি হয়ে যাবে, সমান করে যদি দৈর্ঘ্য আর প্রস্থ সমান করে নিই, তাহলে বর্গক্ষেত্র। এরকম
এইরকম বর্গক্ষেত্রাকার অনেকগুলো পাতা তুলতে তুলতে একই দৈর্ঘ্য বিশিষ্ট যখন উচ্চতা তৈরি হয়ে যাবে, তখন সেটাকে ঘনক বলা হয় বা কিউব বলা হয়ে থাকে। আর আয়তঘনকে বলা হয় কিউবয়েড বা প্যারাল্যালোপিপেড, সমকোণী চৌকোণ। তো যখন দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে ঘনক। আয়তঘন আয়তঘন ঘনকে পরিণত হয়। তাহলে দেখো তো ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তো এরকম কি কোনো বাস্তবে উদাহরণ আছে? আমি যেমন বইটা দেখালাম আয়তঘন, কিন্তু ঘনকের কি বাস্তবে কোনো উদাহরণ আছে? অবশ্যই আছে। তোমরা ছোটবেলা থেকে লুডো খেলতে, সেই লুডুর ছক্কাটা মনে পড়ে? যেটা দিয়ে আমরা লুডো ছক্কা ফেলতাম, ডট ডট গুলো থাকতো, সেটাকে ছক্কা বলা হয়। তো সেই লুডুর ছক্কাটার কথা মনে করো দেখিনি। সেটার আকৃতি কিন্তু ঘনকের মতো। ঘনকের মতো না, ওটাই হচ্ছে ঘনকের উদাহরণ। এই যে এটা ঘনক, এ বি সি ডি, এবার ই এফ জি এইচ, ঠিক আছে? এটা হচ্ছে ঘনক হয়ে গেল। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা তো আয়তঘনটাকে ঘনক করলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলোকে সমান করে। এইখানেই যদি আমরা বসাই দৈর্ঘ্যের জায়গায় এক্স, প্রস্থের জায়গায় এক্স বা বাহু লিখি, তাহলে কি হচ্ছে, সবগুলোই তো সমান। তো বাহু 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 করে যদি লিখি তাহলে কি হচ্ছে, 2 বাহু বাহু, মানে একটা এক্স বা অন্য কিছু তো ধরে নিতে হতো, বাহু প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সব বাহু হয়ে যাচ্ছে, বাহু ইন্টু বাহু প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, বাহু ইন্টু বাহু। তাহলে কত হচ্ছে, 2 বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। তাহলে 2 ইন্টু 3 বাহু স্কোয়ার, অর্থাৎ 6 বাহু স্কোয়ার। 6 বাহু স্কোয়ার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের। এটা কিন্তু আমাদের কিভাবে হলো সেটা দেখালাম, কারণ সেটা দেখানোর একটা ব্যাপার রয়েছে। সোজাসুজি তোমাদের যদি আমি শুধু ফর্মুলাগুলো বলে দিই তাহলে কিন্তু তোমাদের পরিমিতিটার প্রতি কোনো ভালোবাসাই জন্মাবে না। কারণ চিত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। চিত্রটা, এখানে যে অঙ্কগুলো আমরা পরবর্তীকালে করব, চিত্র সম্পর্কে যদি আমাদের বাস্তব বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, আর অঙ্ক সবসময় বাস্তব, একদম আমরা যা নাড়াছোঁয়া করছি, যা ব্যবহার করছি, যেভাবে আমরা জীবনযাপন করছি, সেটাই কিন্তু অঙ্ক। আমরা তবুও অঙ্কটাকে মনে হয় যে আলাদা রকম বা অঙ্ক বুঝি না, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা সব
সবসময় অঙ্কটা নিয়েই নাড়াঘাটা করছি। দেখো এখানেই অঙ্ক রয়েছে, কারণ এটা একটা আয়তঘন বা সমকোণী চৌকোণ, কিন্তু এর সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এটাকে আমি বই বলছি শুধু। ঠিক আছে? তো এই বিষয়টাই সেই জন্য আমাদের চিত্রটার দরকার আছে, এবং এর সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার দরকার। তাহলে 6 বাহু স্কোয়ার হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রে। এবার আয়তন কি হবে? আয়তন বা ঘনফল, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এবং উচ্চতা কি হয়ে যাচ্ছে? এখানে সমান হয়ে যাচ্ছে। তাহলে বাহু আমি যদি নাম দিই বাহু বা এক্স, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে বাহুই বলছি, বাহু ইন্টু বাহু, অর্থাৎ বাহু কিউব। বাহু কিউব আয়তন হয়ে গেল আমাদের বাহু কিউব। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমাদের এখানে নির্ণয় করতে হয়, আমাদের কর্ণ কটা রয়েছে। এখানে কর্ণের দৈর্ঘ্য কটা, মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা আমরা কি করে নির্ণয় করব? দেখো, কর্ণ হচ্ছে এই যে একদম অপোজিট প্রান্তের, যে এটার সঙ্গে এটা নয়, এটার সঙ্গে এটা নয়, এটা হচ্ছে এটার সঙ্গে, দেখো তো এখানে যদি এটা ঘর হতো, তাহলে এটার সঙ্গে এটা করলে এটা তলের কর্ণ হচ্ছে, ওপরের দিকে কর্ণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কর্ণ হচ্ছে না, ঘরের মধ্যে দেখলে বোঝা যাবে যে এইটা হচ্ছে এটার সঙ্গে এই যে বি এবং এইচ, বি এইচ কে যুক্ত করলে আমরা কর্ণ পাবো। এই যে বিএইচ, বিএইচ হচ্ছে একটা কর্ণ। কর্ণ হচ্ছে বিএইচ। তাহলে বিএইচটা কি করে নির্ণয় করব? আগে আমাদের নির্ণয় করতে হবে, দেখো এই যে তল, এইটাকে নির্ণয় করতে হবে। এরপরেই এটা কর্ণ পাচ্ছি, কিন্তু এই হচ্ছে এটা কর্ণ। ফাঁকা ঘরের মধ্যে দাঁড়ালে বেশি বোঝা যাবে যে কর্ণটা কোনটা আসলে। আমরা মেঝেতে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে মেঝের এক প্রান্ত থেকে, এক কর্নার থেকে, এই যে এই কর্নার থেকে এই যে সেটা হচ্ছে কর্ণ। এইটা কিন্তু কর্ণ নয়, এটা দেওয়ালের একটা ধার হবে, এটা দেওয়াল। এটা কিন্তু বি সি জি এই এফ, এই যে এইটা যদি ড্র করি, এটা কিন্তু দেওয়ালের মধ্যেই চলে গেল, ভেতরে ঢুকলো না। এই যে যেমন এই বাক্সটাই, যাই হোক, এই বাক্সটাতে দেখো এইটা কি কর্ণ হবে? এটা কি কর্ণ হবে? এটা কিন্তু কর্ণ হবে না। কর্ণটা কোনটা হবে? কর্ণ হবে এইটা, এইটা কর্ণ হবে। এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি, এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কর্ণ হবে, এটা হবে কর্ণ। এই কর্ণটা তাহলে কি করে নির্ণয় করব? এই তলের এইটা লাগবে, এটা লাগবে এবং এটা লাগবে। এটা কি করে পাচ্ছি? এটা হচ্ছে, এটা তলের মধ্যে ডায়াগোনাল, এই তলের ডায়াগোনাল হচ্ছে, এই তলের ডায়াগোনালটা কি করে করব? এই তলের ডায়াগোনালটা করব হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। দেখো এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজ এটা, কারণ এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ হয়ে যাচ্ছে। অতিভুজ মানে তাহলে এটা বিসি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা কিউবটা দিয়ে করব না, এইটা দিয়ে প্রমাণ করব। এইটা হচ্ছে আমাদের কর্ণ। এজি, এজি হচ্ছে ফার্স্ট চিত্র, এটা যদি বলা হয় ফার্স্ট চিত্র, এটা সেকেন্ড চিত্র।
তাহলে ফার্স্ট চিত্রে হচ্ছে এজি, প্রথম চিত্র, ওটা তো আমরা পুরো বর্গক্ষেত্র নিয়ে নিচ্ছি। ফার্স্ট চিত্র থেকে আমরা পাচ্ছি কর্ণ কোনটা, কর্ণ আসলে এজি, এজি হচ্ছে কর্ণ। এজিটা আমরা কি করে করব, তাহলে এ বি, এই যে তল, নিচের যে তলটা, এই যে নিচের যে তলটা রয়েছে, এই তলের একটা ডায়াগোনাল করব আগে, এই যে এটা, তাহলে এসি বের করব। এসি কি করে বার করব, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার করে। তাহলে এসি ইকুয়াল টু আমরা পাচ্ছি √, এস স্কয়ার, ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি এস স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এসি ইকুয়াল টু, তাহলে এখানে পাওয়া যাচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কিন্তু এসিটাই তো আমার ডায়াগোনাল নয়, আমাদের ডায়াগোনাল কিন্তু এজি। তাহলে এসি এবং সিজি এটা আবার লম্ব ভাবে রয়েছে, এটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা খাড়া আছে, তো দেওয়ালটা খাড়া হয়ে আছে ভূমিটার ওপর, তাই না? নিচের ভূমিটা, ঘরটা দেওয়ালের নিচের মেঝের ওপর খাড়া হয়েই তো থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে এখানে এটা আবার কর্ণ হয়ে গেল, এজিটা কর্ণ হয়ে গেল। তাহলে এজি স্কয়ার ইকুয়াল টু আমরা আবার বলতে পারি এজি স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এসি স্কয়ার প্লাস সিজি স্কয়ার, এসি স্কয়ার প্লাস সিজি স্কয়ার। দেখো এসি স্কয়ার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, আর সিজি মানে কি বলতো, সিজি হচ্ছে এখানে উচ্চতা, সিজি উচ্চতা, বিএফ উচ্চতা, এটা উচ্চতা বোঝাচ্ছে, তাহলে উচ্চতা স্কয়ার। অর্থাৎ এজিটা আসলে কর্ণ, কার কর্ণ, আয়তঘন বা সমকোণী চৌপলের কর্ণ, ইকুয়াল টু √, এজি স্কয়ার ছিল, এটা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা আমার ফর্মুলা মুখস্থ রাখতে হবে। কর্ণের দৈর্ঘ্য তাহলে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা যদি ঘনক হয়, ঘনকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান করে দিলাম, বাহু বলছি আমি। ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ, হ্যাঁ, কর্ণ ইকুয়াল টু √, কি বাহু নাম দিয়ে দিলাম, তাহলে বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার বা এক্স, একই ব্যাপার, তো এখানে বাহু দিয়ে লিখছি আমি, ইকুয়াল টু তাহলে 3 ইন্টু বাহু স্কয়ার, ইকুয়াল টু বাহুটা কি বাইরে চলে আসলো, তাহলে √3 ইন্টু বাহু, কারণ 3টা কিন্তু বেরোবে না, রুটের মধ্যে থেকে যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু। এই যে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, তারপর হচ্ছে আমরা কি জানলাম, আয়তন জানলাম এবং কর্ণের দৈর্ঘ্য জানলাম, বাস আমাদের চ্যাপ্টারের কাজ শেষ হয়ে গেল, শুধু এখন আমাদের অঙ্ক করতে হবে। আশা করি প্রত্যেকেই খুব ভালো বুঝেছো এবং একবার না হোক দ্বিতীয়বার যদি করো, দেখো তাহলে কিন্তু বিষয়টা
পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে যে আয়ত ঘন জিনিসটা কি এবং ঘনক জিনিসটা কি, এবং জিনিসগুলো সম্পর্কে যখন আমরা আরো এই যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি সেটা একটা আয়ত ঘন, এইরকম যদি আমরা আরো ভাবনা একটু ভাবি তাহলে কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে পরিমিতি বিষয়টা, এবং আয়তঘন চ্যাপ্টারটা খুব ভালো মতো করে করতে পারবে। নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দিলে অলে পরবর্তীকালে ভিডিওগুলো সমস্ত পেয়ে যাবে। এর উম, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক ও কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে, উৎসাহ প্রদান হবে। তো যাই হোক, এর পরের ভিডিওতে আমরা তাহলে আস্তে আস্তে করে সুন্দর করে অঙ্কগুলো করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ।